আমাদের অবস্থা তো একরকম মরার মতোই হয়ে গেছে। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে শীতঘুমে পাঠিয়ে দিয়েছেন। আমাদের দ্রুত ইন্টারভিউ করিয়ে এই বছরের মধ্যে নিয়োগ দিতে হবে। 15 দিন রাজ্য সরকারকে টাইম দিচ্ছি, যদি পরীক্ষার ডেট না রিলিজ হয় যে কত বড় আন্দোলন হবে এবং কত বড় আমরণ অনশন হয়, এবং সেই অনশন বিক্ষোভ সূচিতে যতক্ষণ না কারোর কোনো ক্ষতি হচ্ছে, আর ক্ষতি যদি হয় সেটা রাজ্য সরকার দায়ী নেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বেকার যুবকরা রাস্তায় নেমেছে, কারণ তাদের নিয়োগের দাবিতে। রাজ্যের বিভিন্ন যে পদগুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, পুলিশ থেকে শিক্ষক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একেবারে শূন্য পদ রয়েছে, এবং তার দাবিতে যাতে শূন্য পদে নিয়োগ করা হয় সেই দাবিতে পুলিশ থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন বহু বছর আগে, কেউ 19-এ তো কেউ 22-এ, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। এর পাশাপাশি ওবিসি যে সার্টিফিকেটের বিষয় নিয়ে ঝুলে রয়েছে মামলা, সেই মামলার বিরুদ্ধে তারা কিন্তু একেবারে রাস্তায় নেমেছে। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একেবারে মিছিল করে এসেছেন তারা, এবং চাইছেন একটা মাত্র চাকরি, চাকরির দাবিতে রাস্তায় আজ। কেউ একেবারে খাট মাথায় নিয়ে প্রতিবাদে বিক্ষোভ করছেন, কেউ বা গালে কালি লাগিয়ে হাতে হাড়ি নিয়ে বিক্ষোভ করছেন। কি বলছেন বেকার যুবকরা, সরাসরি শোনাবো আপনাদের। আমাদের অবস্থা তো একরকম মরার মতোই হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, বেঙ্গল পুলিশ কনস্টেবল প্লাস এসআই, এই তিনটের ফর্ম ফিল আপ হয়ে গেছে কবে? আমাদের দেখুন প্রত্যেকটা ব্যানারে আছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে মোটামুটি 1 বছর আগে। ওবিসির আছিলাই আমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন যে আমি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আছি, অথচ তাহলে পরীক্ষা তিনি কেন নিতে পারছেন না? উনি বলছেন ওবিসি কেসের জন্য পরীক্ষাটা আটকে আছে। তা উনি যদি সত্যিই ওনার সদিচ্ছাটা থাকে পরীক্ষাটা নেওয়ার, তাহলে সুপ্রিম কোর্টের যে ওবিসি কেসের জন্য হেয়ারিং চলছে সেই হেয়ারিংয়ে উনি উকিল কেন পাঠাচ্ছেন না? বিভিন্ন সময় আমরা দেখছি যে ওবিসি কেসের হেয়ারিং ডেট 1 মাস করে পোস্টপোন হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। তাহলে এর দায়টা কার? এসআইয়ের চাকরি বলুন, পুলিশের কনস্টেবলের চাকরি বলুন, চাকরি করতে গেলে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু মাঠ পাস করতে হয়। একদিন করে যে ডেট পেছোচ্ছে, 1 মাস করে যে ডেট পেছোচ্ছে, আমাদের কিন্তু একদিন করে বয়স সেইভাবে বাড়তে যাচ্ছে। তাহলে আমরা যে 1600 মিটার বা 800 মিটার মাঠে ছুটে পাস করব, সেই কি আমাদের বয়স শেষ হয়ে গেলে আপনি সেই নিয়োগটা দেবেন? আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ এটাই, ওবিসি কেসটা তাড়াতাড়ি নিষ্পত্তি করিয়ে আমাদের নিয়োগ দিন, এবং আমাদের যাতে পরবর্তীকালে এরকম শয্যায় শুতে না হয় সেই দিকটা আপনি সরজমিনে দেখুন। এইটুকু অনুরোধ আপনার কাছে আমার থাকলো। আজকে রাজ্য সরকারকে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দেখানো যে আপনি এসি রুমে বসে আছেন, কিন্তু এখানে আমার গরিব ছাত্রছাত্রী আজ এই 40 ডিগ্রি তাপমাত্রাতে এখানে আজকে এই হাতে হাঁড়ি তাদের ভাতের আজকে যে রোজগার করে যে ইনকাম করবে তার পথটাই তো বন্ধ করে দিচ্ছেন। আস্তে আস্তে এই হাঁড়িতে দুটো চিল্লের পয়সা, যেটা আছে ভিক্ষা হিসাবে কি দিচ্ছেন না এখানে দিচ্ছেন, ভাতা দিচ্ছেন। দরকার নাই, ধিক্কার জানায় এমন যে শুধুমাত্র ভাতার ওপরে আপনি চালাচ্ছেন রাজ্যকে। রাজ্যের আজ ওবিসি কেসের বাহানা দিয়ে দিনের পর দিন রিক্রুটমেন্টগুলো বন্ধ করছে। এইরকম চলবে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে এইভাবে অন্ধ করার পেছনে আমাদের রাজ্য দায়ী। তাই আজকে এই বিক্ষোভ কর্মসূচি, এবং পরবর্তীতে এটাও বলে দিচ্ছি 15 দিন রাজ্য সরকারকে টাইম দিচ্ছি, যদি পরীক্ষার ডেট না রিলিজ হয় যে কত বড় আন্দোলন হবে এবং কত বড় আমরণ অনশন হয়, এবং সেই অনশন বিক্ষোভ সূচিতে যতক্ষণ না কারোর কোনো ক্ষতি হচ্ছে, আর ক্ষতি যদি হয় সেটা রাজ্য সরকার দায়ী নেবে। এটা বাস্তব কথা। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে শীতঘুমে পাঠিয়ে দিয়েছেন। উনি প্রতিটা মঞ্চে দাঁড়িয়ে বলে বেড়ান ওনার হাতে 10 লক্ষ শূন্যপদ রয়েছে, কিন্তু রাজ্য বাজেটে এই কদিন আগে যে বাজেট দেখা গেল সেই বাজেটে কর্মসংস্থানের কোনো বার্তা নেই, নিয়োগের কোনো বার্তা নেই। আর এতদিন পরে নিয়োগ বন্ধ রেখে উনি বলছেন ওবিসি সমস্যা না মিটলে নিয়োগ করতে পারছি না। আমরা বলছি আপনি দ্রুত ওবিসি সমস্যা মেটান, এবং রাজ্যের যে যত শূন্যপদ রয়েছে, পিএসসি বলুন, প্রাইমারি বলুন, স্কুল বলুন, গ্রুপ সি, গ্রুপ ডি, পুলিশ, সমস্ত শূন্যপদের নিয়োগ সম্পন্ন করুন। হাতে শূন্যপদ রাখবেন না, নিয়োগ দিন। আমরা নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছি। আমাদের কিছুদিন আগেই বেকার মেলা হয়েছিল করুণাময়ীতে। আমরা 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ থেকে আমরা প্রায় প্রত্যেক মাসেই 2 বছর আমাদের আগে রেজাল্ট বেরিয়েছে, এই 2 বছর ধরে আমরা প্রত্যেক মাসেই কিছু না কিছু আন্দোলন অভিযান করছি। সরকারকে আমরা এতদিন ধরে বলে যাচ্ছি যে একটা নিয়োগ
আপনি 50,000 শূন্যপদ আমাদের যিনি মাননীয় সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় উনি আমাদের বলেছিলেন আছে, উনি এটা নিয়োগ দিতে পারছেন না। ওনার একটা এখন নতুন বাহানা হচ্ছে ওবিসি ম্যাটার। ওবিসি ম্যাটারটা বাহানা ছাড়া কিচ্ছু না। এই ম্যাটারটা দ্রুত শুনানি করে আমাদের একটাই দাবি, আমাদের যে দাবি আমাদের 50,000 শূন্যপদ, সেই শূন্যপদে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের দ্রুত ইন্টারভিউ করিয়ে এই বছরের মধ্যে নিয়োগ দিতে হবে। আর যদি নিয়োগ না দেওয়া হয় আমরা বঞ্চিত চাকরি প্রার্থী এর থেকেও বড় আন্দোলনে এখানে নামবো, এবং এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আপনারা এই বাহানা বন্ধ করুন, আমরা হাত জোর করে বলছি আমাদেরকে নিয়োগটুকু দিন, আমরা স্কুলে যেতে চাই, আর কিচ্ছু আমাদের দাবি না। এটাই বলবো যে আমরা কিন্তু শখে নামছি না। আমাদেরকে দিদি বলেছিলেন এইচএস করুন, আমরা এইচএস করলাম। তারপরে গ্র্যাজুয়েশনের পর যখন বললেন উনি যে না ডিএড না করে চাকরি দেবেন না, ডিএড করলাম। ডিএড করার পর নোটিশ এলো, নোটিশে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর পাসও করলাম। তারপরে পর্ষদ সভাপতি বললেন যে এক বছরে 2 বার নিয়োগ দেবেন। আবার তারপরে তেনার মুখে কি কথা যে পাস করা মানেই চাকরি না। আমরা জানি আমরা শিক্ষিত বেকার, তাই আমাদেরকে বোঝাবেন না যে কোনটা চাকরি বলে আর কোনটাকে বলে চাকরি না। তাই এটাই বলবো যে এবার প্রতিশ্রুতিগুলো বন্ধ করুন, আমাদের চাকরি দিন। আর ওবিসি যে মামলা বলছেন, আপনার একটা কথায় যদি সেমিস্টার বন্ধ হতে পারে তাহলে আপনার একটা কথায় এখানে ওবিসি বাহানা মিটছে না, তাহলে এটা তো আপনার ভাওতাবাজি। আপনাকে তাই বলবো, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই ভাওতাবাজি বন্ধ করুন, সবাইকে চাকরি দিন, সবাইকে নিয়োগ দিন, সুযোগটা তো দিন। আপনি তো সুযোগটাই দিচ্ছেন না। আপনি কি মনে করছেন যে একটা পরিবারে একটা চাকরি দিলে 4 জন ভোট দেবে, কিন্তু একটা পরিবারে যদি লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয় 1000 টাকা করে, 30,000 টাকায় 30 জনকে দেওয়া হবে, 30,000 জন ভোট দেওয়া হবে। আমরা সবটাই বুঝি কিন্তু বলার অভাবে বলি না। তাই বলছি এবার নিয়োগটা দিন। আর অনেক হয়েছে বঞ্চনা, এটাই কথা যে এবার নিয়োগটা দিন। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার যে আমরা পশ্চিমবাংলার চাকরি প্রার্থী আমাদের রাস্তায় নেমে আমাদের দাবি জানাতে হচ্ছে। আমাদের যে শিক্ষার গুরুত্ব সেটা রাজ্য সরকার দিচ্ছে না, এর জন্য আমাদের এই রাস্তায় নেমে প্রতিবাদ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।